মানুষের মুখের বুলি যে কত বড় হাতিয়ার মানুষ তা নিজেই জানে না। আমরা অনেক সময় আমাদের কথার মাধ্যমে অনেককে আহত করে থাকি, কিন্তু আমরা তা খুনাক্ষরেও টের পাই না। ইভেন আমাদের কাছে খারাপও লাগে না। আমাদের কিছু কটু কথার কারণে আমরা না চাইতেও অনেক সময় আমাদের প্রিয় মানুষগুলোকে আমাদের থেকে দূর করে দিই। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব, সেই মুভিটিতে মানুষের কথার শক্তি অনেক ভালোভাবে দেখিয়েছে। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া স্পেলবাউন্ড মুভিটির কথা। এই মুভিটিতে আমাদের কথার মূল্য অনেক ভালোভাবে বোঝানো হয়েছে। আমাদের একটি ভালো কথা যেমন একজন মানুষের মনে শান্তি দিতে পারে, তেমনি একটি কটু কথাও মানুষের মনকে তেমনই ভাবে ব্যথিত করতে পারে। আমি আশা করি আজকের এই মুভির গল্পটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির গল্পটি। মুভিটির শুরুতে আমরা কিছু বাচ্চাকে অদ্ভুত কিছু ক্রিয়েচারের উপর বসে উড়তে দেখি। তারা উড়তে উড়তে একটি বিশাল প্রাসাদে এসে থামে। এখানে আমরা এলিয়েন নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে প্রাসাদে যাওয়ার জন্য সংকেত পাঠানো হয়। তখন তার সাথীরা তাকে আজকের দিনের প্ল্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে আজকে এলিয়েনের জন্মদিন ছিল, তাই তার বন্ধুরা চাচ্ছিল সে যেন তার জন্মদিন তাদের সাথে পালন করে। কিন্তু এলিয়েন তাদের জানায় এবারের তার জন্মদিন সে তার পরিবারের সাথেই কাটাবে। এই কথা শুনে তার বন্ধুরা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এলিয়েনও মন খারাপ করে প্রাসাদে চলে আসে। তখন এই রাজ্যের মিনিস্টার এলিয়েনের কাছে আসে আর বলে যে রাজা রানী অনেক বেশি রেগে আছে, তাকে তাড়াতাড়ি যেতে হবে। আসলে এলিয়েন হলো এই রাজ্যের প্রিন্সেস। তো যাই হোক, এলিয়েন ভিতরে গিয়ে দেখে প্রাসাদে প্রচুর ভাঙচুর হয়েছে। তখন আমরা সেখানে দুইটি বড় বিস্টকে দেখতে পাই। তখন এলিনা গান গেয়ে আমাদের পুরো ঘটনাটি বলে। আসলে অনেকদিন আগে রাজা আর রানী জঙ্গলে শিকার করতে গিয়েছিল। তখন তারা একটি কালো ঝড়ের মধ্যে পড়ে গিয়ে এমন বিস্ট হয়ে গেছে। তাই এলিয়েনকে এখন রাজ্যের পুরো দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু সে তার মা বাবাকে ঠিক করার উপায় খুঁজছে। সে এগুলো বলতে থাকে, তখন সেখানে একটি লোক আসে আর এলিয়ানাকে একটি চিঠি দেয়। আসলে এলিয়েন ওরাকল অফ সান এন্ড মুনের কাছে সাহায্য চেয়েছিল, আর তারাই তার চিঠির উত্তর পাঠিয়েছে। বন্ধুরা, এই এলিয়েন নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে না? আমার কাছে তো অদ্ভুত শোনাচ্ছে। তাই এখন থেকে আমরা এলিয়েনকে এলিনা বলে ডাকবো। তো যাই হোক, চিঠিতে তারা বলে আজকে তারা এলিনার সাথে দেখা করতে আসবে। তাই এলিনা তাড়াতাড়ি করে প্রস্তুতি নিতে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এই রাজ্যের মিনিস্টার আর প্রধান অ্যাডভাইজারকে দেখতে পাই। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তখন মিনিস্টার বলে তারা যদি এলিনাকে রানী ঘোষণা করে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। তার এই প্রস্তাবটি প্রধান অ্যাডভাইজারেরও অনেক বেশি ভালো লাগে। তাই তারা দুইজন মিলে এলিনাকে রানী বানানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখন সেখানে এলিনা এসে উপস্থিত হয় আর সে ওরাকলসদের চিঠির ব্যাপারে তাদেরকে বলে। তারা দুইজন এই কথাটি শুনে আর তারপর এলিনাকে তাদের পরিকল্পনার কথা জানায়। প্রথমে তো এলিনা রাজি হতে চায় না, কিন্তু তাদের অনেক জোরাজোরের কারণে সে রাজি হয়ে যায়। কিন্তু শর্ত হলো ওরাকলসরা যদি রাজা রানীকে ঠিক করে দেয় তবে সে আর রানী হবে না। তার এই কথায় তারা দুইজনও রাজি হয়ে যায়, কারণ তারা ভাবে যে রাজা রানী আর কখনোই ঠিক হবে না। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে ওরাকলসদের জন্য অনুষ্ঠানের আয়োজন করতে থাকে। সেই অনুষ্ঠানে রাজা আর রানীকেও সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়। এরপর দুপুরে ওরাকলসরা এসে সেখানে উপস্থিত হয়। এলিনা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। তারা এলিনার কাছ থেকে সব ব্যাপার শুনে। সমস্ত কিছু শোনার পর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। ঠিক এমন সময় তাদের উপর রাজা আর রানী আক্রমণ করে তাদেরকে গিলে ফেলে। কিন্তু এলিনা বলায় তারা আবার তাদেরকে বের করে দেয়। তখন ভয় পেয়ে ওরাকলসরা সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই তারা চলে যাওয়ার সময় তাদের ম্যাজিক করার টুলসটি সেখানেই পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এলিনাকে দেখতে পাই। সে রাজা রানীর জন্য কেক নিয়ে এসেছিল। এখানে এলিনা তাদেরকে পুরনো স্মৃতি মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই সে উদাস হয়ে সেখানে একটি সোফার উপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অনেক চিৎকার চেঁচামেচি শুনে তাদের ঘুম ভেঙে যায়। তখন হঠাৎ তার মনে পড়ে সে কাল রাতে রাজা রানীর খাঁচা খোলা রেখেই চলে এসেছিল। তাই সে দৌড়ে সেখানে যায়, কিন্তু সে দেখতে পায় খাঁচায় রাজা রানী নেই, তারা প্রাসাদের বাইরে চলে গেছে। তখন রাজ্যের সব লোকেরা এই বিস্টদের দেখে ভয় পাচ্ছিল। তাই সেনাপতি রাজা আর রানীকে ঘেরাও করে ফেলে। তখন এলিনা এসে তাদেরকে বলে যে এই বিস্ট দুটি হলো তাদের রাজা রানী। এই কথা শুনে তারা অনেক অবাক হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রাজ্যের সবাইকে রাজ দরবারে দেখতে পাই। তখন মিনিস্টার তাদেরকে বলে যে এখন থেকে এলিনাই হলো এই রাজ্যের রানী, সেই এখন থেকে এই রাজ্য পরিচালনা করবে। রাজ্যের সবাই এলিনাকে রানী হিসাবে মেনে নেয়, কিন্তু তারা সবাই বিস্টের ব্যাপারে ভয় পাচ্ছিল। তাই সেনাপতি তাদের আশ্বস্ত করে যে তারা রাজা আর রানীকে অনেক দূরে পাঠিয়ে দেবে। এলিনা কিছুতেই এই ব্যাপারটি মেনে নিতে পারছিল না। তখন সবাই তাকে বোঝায় যে এটিই একমাত্র উপায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এলিনা আর এলিনার পেট ফ্লিঙ্ককে দেখতে পাই।
ফ্লিঙ্ক এলিনাকে ওরাকলসের সেই ম্যাজিক টুলসটি দেয়। তখন হঠাৎ করে সেই ম্যাজিক টুলে আলো জ্বলে ওঠে। তাই এলিনা সেই আলোটিতে টিপ দেয়। তখন সে তার সামনে ওরাকলসদের একটি প্রতিচ্ছবি দেখতে পায়। তাই সে ওরাকলসদের কাছে আবারও তার মা বাবাকে ঠিক করার উপায় জানতে চায়। ওরাকলসরা বলে সে যদি তার মা বাবাকে এখানে নিয়ে আসে, ওরাকলসদের কাছে নিয়ে আসে, তখন তারা তাকে একটি উপায় বলতে পারে। তাদের কথা মতো এলিনা তার মা বাবার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সৈন্যরা তাদেরকে খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছে। তখন সে সেই ম্যাজিক টুলসটির সাহায্যে ম্যাজিক করে সৈন্যদেরকে ব্যস্ত রাখে আর রাজা রানীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেনাপতিও অন্য সৈন্যদেরকে নিয়ে তার পিছু করতে থাকে, কিন্তু সে ম্যাজিকের সাহায্যে তাদের পথে নানা রকমের বাধা তৈরি করতে থাকে। এরই মাঝে প্রধান অ্যাডভাইজার আর এলিনার পেট ফ্লিঙ্কের শরীর অদল বদল হয়ে যায়, কিন্তু এলিনা এইসব কিছু খেয়াল করে না আর কোনো রকমে সে ব্ল্যাক ফরেস্টের মধ্যে ঢুকে যায়। এরপর সে অনেক কষ্টে ওরাকলসদের বাড়ি খুঁজে বের করে। তখন ওরাকলসরা এলিনার কাছ থেকে সেই ম্যাজিক টুলসটি নিয়ে নেয়। এলিনা যখন তাদের কাছে তার মা বাবাকে ঠিক করার ব্যাপারে জানতে চায়, তখন তারা বলে তারা এই ব্যাপারে কিছুই জানে না। তারা তো এখানে শুধুমাত্র ম্যাজিক টুলসটি নেওয়ার জন্য তাকে ডেকেছে। এই কথা শুনে এলিনা অনেক বেশি কষ্ট পায় আর হতাশ হয়ে পড়ে। তাই একজন ওরাকলস এলিনাকে বলে একটি উপায়ে সে রাজা রানীকে পুনরায় মানুষ করতে পারবে। এর জন্য তাদেরকে ডার্ক ফরেস্টের একদম গহীনে যেতে হবে। তারা আরো বলে যে এই কাজটি অনেক বেশি বিপজ্জনক, এলিনা যেন এরকম কোনো কাজ না করে। কিন্তু এলিনা বলে যতই বিপদ হোক না কেন সে তার মা বাবাকে আবার আগের রূপে নিয়ে আসবে। তাই ওরাকলসরা তাকে একটি লাইট ম্যাজিক দেয় আর বলে এটি তাদের পথ দেখাবে। তাই এলিনা দেরি না করে সেই লাইটটির পিছু করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেনাপতিরা পাখির মতো এক ধরনের ক্রিয়েচারের পিঠে চড়ে জঙ্গলের উপর দিয়ে তাদেরকে খুঁজছে। তাই এলিনা একটি ফাঁপা কাঠের গুড়ির মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন সেই গুড়িটির মধ্য দিয়ে যাচ্ছিল তখন তারা কথা বলায় অনেক সুন্দর নীল আলো সৃষ্টি হচ্ছিল। তাই তারা সবাই এই ব্যাপারটি নিয়ে অনেক মজা করছিল। তখন এলিনা ফ্লিঙ্ককে কিছু বলতে বলে আর ফ্লিঙ্ক একটি নেগেটিভ কথা বলে, যার কারণে একটি ডার্ক এনার্জি ওয়েভ সৃষ্টি হয়। কিন্তু এই যাত্রায় এলিনা সবাইকে সামলে নেয় আর বলে সবাই যেন পজিটিভ কথা বলে। কিন্তু কিছুক্ষণ পর এলিনার বাবা মার মাঝে ঝগড়া বেঁধে যায় আর তাদের আওয়াজের কারণে অনেক বেশি ডার্ক এনার্জি ওয়েভ জেনারেট হতে থাকে। তখন এলিনাও তাদের সাথে রাগারাগি করতে থাকে। তাই এলিনার মুখ দিয়েও ডার্ক এনার্জি ওয়েভ বের হতে থাকে। এমন সময় এলিনার পিছনেও সেই ডার্কনেস জমা হতে থাকে। আপনাদের মনে করিয়ে দেই, এই ডার্কনেসের কারণেই এলিনার বাবা মা বিস্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এলিনাকে বিপদে দেখে রাজা আর রানী এগিয়ে আসে আর এলিনাকে মেয়ে বলে ডাকে। তাদের এই পজিটিভ ভয়েসের কারণে সকল ডার্কনেস দূর হয়ে যায় আর তারা সেফলি সেখান থেকে বের হয়ে আসে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি এই জঙ্গলে নেগেটিভ ইমোশনগুলো ডার্কনেসে রূপান্তরিত হয়। তো যাই হোক, এরপর থেকে রাজা আর রানী কথা বলা শুরু করে, কিন্তু তাদের আগের কোনো স্মৃতি মনে ছিল না। তাই এলিনা ধীরে ধীরে তাদেরকে সবকিছু শিখাতে থাকে। তারা কথা বলতে বলতে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা আর কোনো লাইট দেখতে পায় না। তাই তারা সেখানে আজকের রাতটি কাটানোর সিদ্ধান্ত নেয়। এলিনা রাজা রানীকে তাদের পুরনো দিনের কথা মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই তেমন কোনো লাভ হয় না। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সেনাপতিদেরকে দেখতে পাই। তারা এখনো এলিনাদেরকে খুঁজছিল। তখন তারা কাল রাতে এলিনারা যেখানে বিশ্রাম নিয়েছিল সেখানে কিছু নাটস খুঁজে পায়। সেই নাটসগুলো একটি পথ দেখাচ্ছিল। তাই সেনাপতি সবাইকে সেই নাটসগুলোকে ফলো করতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এলিনাকে দেখতে পাই। সে দেখে ফেলে যে ফ্লিঙ্ক বাদাম দিয়ে সেনাপতিদের জন্য রাস্তা তৈরি করছে। তাই সে তার মুখ থেকে সব বাদামগুলো বের করে দেয় আর তাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তখন এলিনা আর তার মা বালুর মধ্যে তলিয়ে যেতে থাকে। তখন তার বাবা তাদেরকে পাথরের উপর থাকতে বলে। তাই কোনো রকমে এলিনা আর তার মা একটি পাথরের উপর উঠে পড়ে। এমন সময় তারা খেয়াল করে এই মরুভূমির যেই জায়গায় মেঘের ছায়া পড়ছে সেই জায়গার বালি তলিয়ে যাচ্ছে। তাই রানী বলে তাদের সেদিকে যাওয়া উচিত যেদিকে মেঘ কম আছে, কিন্তু রাজা বলে তাদের সোজা যাওয়া উচিত। এতে করে তারা তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। দেখতে না দেখতে সেনাপতিরাও সেখানে চলে আসে, কিন্তু তারা বালির মধ্যে তলিয়ে যেতে থাকে। তাই সেনাপতি সবাইকে পিছু হটার নির্দেশ দেয়। এদিকে এলিনারা অনেক কষ্টে একটি পাথরের উপর টিকে ছিল। তখন তারা দূরে একটি অদ্ভুত প্রাণীর বাচ্চাকে বালিতে তলিয়ে যেতে দেখে। তাই এলিনা সে বাচ্চাটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের কাছে এই ব্যাপারে সাহায্য চায়। তখন সে আর তার মা মিলে সেই বাচ্চাটিকে অনেক কষ্টে বাঁচিয়ে নেয় আর নিরাপদে তার মায়ের কাছে ফেরত দিয়ে দেয়। এরই মাঝে আকাশ থেকে মেঘ সরে গিয়েছিল। তাই সেনাপতি আবারও সবাইকে চলার নির্দেশ দেয়। তখন এলিনাদের সেই অদ্ভুত মা প্রাণীটি পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু
কিন্তু পথিমধ্যে এলিনা আর ফ্লিঙ্ক তাদের থেকে আলাদা হয়ে পথ হারিয়ে ফেলে। তখন তারা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে পৌঁছায়। হঠাৎ করে সেখানে অনেকগুলো ফ্লিঙ্ক চলে আসে। প্রথমে তো এলিনারা অনেক ভয় পেয়ে যায়, মনে করে যে এরা তাদের উপর হামলা করবে, কিন্তু পরে দেখা যায় তারা একটি পোকা বের করে এতে নানান জিনিস মিশিয়ে এলিনার পেট ফ্লিঙ্কটিকে খেতে দেয়। প্রথমে তো সে খেতে চায় না, কিন্তু এলিনার রিকোয়েস্টে সে এটি খেয়ে ফেলে। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি মনে করিয়ে দিচ্ছি যে এলিনার রিয়েল পেটের সাথে তার রাজ্যের প্রধান অ্যাডভাইজার বডি অদল বদল হয়ে গিয়েছিল। এর মানে হলো বর্তমানের প্রধান অ্যাডভাইজারের শরীরে ফ্লিঙ্ক আর ফ্লিঙ্কের শরীরে প্রধান অ্যাডভাইজার আছে। তো যাই হোক, সেই পোকাটি খাওয়ার পর তার অনেক ভালো লাগে আর সে সেই ফ্লিঙ্কদের সাথে বন্ধুত্বও করে নেয়। তারা সবাই মিলে অনেক মজা করে। এরপর সেই ফ্লিঙ্কগুলো এলিনাকে রাস্তা দেখিয়ে দেয় আর সেই রাস্তা দিয়ে এগিয়ে এলিনা তার মা বাবাকে খুঁজে পায়। এখানে আমরা সেই অদ্ভুত বাঘের মতো প্রাণীগুলোকে দেখতে পাই যার বাচ্চাকে একটু আগে এলিনা বাঁচিয়েছিল। এখানে এলিনা তাদের সাথে কিছু সময় কাটায়। এরপর সে দূরের একটি জায়গায় আলো জ্বলতে দেখতে পায়, তাই তারা তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেদিকে রওনা দেয়। কিছু দূর এগিয়ে তারা একটি পুকুরের মতো জায়গা দেখতে পায়। সেই পুকুরের পানিতে আলো জ্বলছিল। এই পানিতে গোসল করলে রাজা আর রানী আগের মতো হয়ে যাবে। এই জায়গাটি দেখে এলিনা এক্সাইটেড হয়ে সেই পানিতে নেমে যায়। সে রাজা আর রানীকেও ডাকতে থাকে, তাই তারাও সেই পানিতে নামতে যায়, কিন্তু পানি তাদের কাছ থেকে দূরে সরে যায়। তখন সেখানে কিছু প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমরা দেখতে পাই রাজা আর রানী কিভাবে বিস্ট হয়েছিল। আসলে তারা যখন শিকারের জন্য ডার্ক ফরেস্টে গিয়েছিল তখন তারা সৈন্যদের থেকে কোনোভাবে আলাদা হয়ে যায়। এর মধ্যে কোনো কারণে রাজা আর রানীর মাঝে ঝগড়া বেঁধে যায়। তাদের ঝগড়ার নেগেটিভিটি এতই বেড়ে যায় যে সেখানে অনেক বেশি ডার্কনেস জমা হয়, আর সেই ডার্কনেসের কারণে রাজা আর রানী বিস্ট হয়ে যায়। এগুলো দেখার পর রাজা আর রানীর পুরনো দিনের সকল স্মৃতি মনে পড়ে। তখন এলিনা তাদেরকে আবারও সেই পুকুরে নামতে বলে, কিন্তু তারা বলে যে তারা এখন একটি সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি হলো তারা এখন আর একসাথে থাকবে না। এই কথা শুনে এলিনা অনেক বেশি রেগে যায়। তার রাগের কারণে সেখানে অনেক ঘন ডার্কনেস জমা হতে থাকে। রাজা আর রানী তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এলিনা তাদের কোনো কথাই শোনে না, আর ডার্কনেস তাকে ঘেরাও করে ফেলে। এমন সময় সেখানে সেনাপতি আসে আর রাজা রানীকে বন্দি বানিয়ে নিয়ে যেতে থাকে। এমন সময় ফ্লিঙ্ক সেখানে তার দলবল নিয়ে হাজির হয় আর সৈন্যদেরকে নাস্তানাবুদ করে কোন রকমে রাজা আর রানীর মুখের বাঁধন খুলে দেয়। তখন রানী সবাইকে থামার নির্দেশ দেয়। রানীর আদেশ শুনে সব সৈন্যরা তাদের হাতিয়ার নিচে ফেলে দেয়। তখন রাজা আর রানী এলিয়ানার কাছে যায় আর তাকে পুরনো দিনের স্মৃতি মনে করানোর চেষ্টা করে, কিন্তু এলিয়ানা এতই রেগেছিল যে সে তাদের কোনো কথাই শোনে না। তখন রাজা আর রানী মিলে সেই পুকুরের চারপাশের পাথর সরানোর চেষ্টা করে যাতে এই ম্যাজিক ওয়াটার এলিনার উপর পড়ে আর সেই ডার্কনেস চলে যায়। অনেক কষ্ট করে তারা সেই ম্যাজিক ওয়াটারটি এলিনার উপর ফেলতে পারে, আর এতে করে এলিনার চারপাশের ডার্কনেস চলে যায়। এতে করে রাজা রানীরাও পুনরায় তাদের রূপে ফিরে আসে। ফ্লিঙ্ক আর প্রধান অ্যাডভাইজার এর শরীরও আবার আগের মতো হয়ে যায়। তো যাই হোক, এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে রাজা আর রানী এখন আলাদা প্রাসাদে থাকে। এলিনাও তাদের সাথে মিলেমিশে থাকে। এলিনা আমাদের এই সবকিছু বলছিল এমন সময় আবারও তাকে প্রাসাদে ডেকে পাঠানো হয়, কিন্তু এইবার যখন সে প্রাসাদে যায় তখন সে দেখতে পায় তার জন্মদিন উপলক্ষে অনেক বড় একটি অনুষ্ঠান রাখা হয়েছে। সেই অনুষ্ঠানে সেই ওরাকলসরাও আসে আর তাকে তার সাহসিকতার জন্য শাবাশি দেয়। এরপর পুরো রাজ্যে আবারও আগের মতো শান্তি ফিরে আসে। আর এখানেই এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে স্পেলবাউন্ড মুভির স্টোরিটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই মুভিটির মোরাল অফ দ্য স্টোরি কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এরকম মজাদার অ্যানিমেশন মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।